চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। নমস্কার। শিক্ষামূলক ভ্রমণ ও বনভোজনের জন্য মুর্শিদাবাদ একটি আদর্শ জায়গা। এখানে যেমন মির্জাফর নবাব ছিলেন, তেমনি সিরাজউদ্দৌলা নবাব ছিলেন। বিশ্বাসঘাতক এবং দেশপ্রেমী দুই রয়েছে এখানে। ইতিহাস সবাইকে মনে রেখেছে। সেই ইতিহাস খুঁজতে তথা এই ঐতিহাসিক জায়গা পরিদর্শন করতে বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ ভিড় জমান লালবাগ ও তৎসংলগ্নে। তেমনি 3 ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার বুড়িরহাট বাজারের আজাদ চাইল্ড একাডেমি তাদের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষিকাদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ও বনভোজনের জন্য আসেন এই মুর্শিদাবাদে। সকাল থেকে বিকেল অবধি তাদের সঙ্গে সাক্ষী ছিল বুলবুলের বৈঠকখানা। মুর্শিদাবাদ শুধুমাত্র একটি জেলা নয়, মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার, উড়িষ্যা রাজধানী ছিল। প্রতিষ্ঠা করেন নবাব মুর্শিদ কুলি খান। আগের নাম ছিল মুকসুদাবাদ, তারও আগে নাকি সৈদাবাদ নাম ছিল। 1704 সালে রাজস্ব দপ্তর ঢাকা থেকে মুকসুদাবাদে আনেন মুর্শিদ কুলি খান। 1723 সালে তিনি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন কাটরা মসজিদ তা নির্মাণ করেন। 1740 সালে তার দৌহিত্র নবাব সরফরাজ খাঁ ফুটি মসজিদ বা ফোর্থ মসজিদ নির্মাণ করেন। শোনা যায় সরফরাজ খাঁয়ের পিতা নবাব সুজাউদ্দৌলার মৃত্যুর পর সরফরাজ খাঁ মসনদে বসেন। মসনদে বসার পরে তিনি রাজকার্য বা রাজ্য শাসনের ভার মন্ত্রীদের হাতেই রেখে দেন এবং তিনি ভোগবিলাসে মত্ত থাকেন। ফলত অসন্তোষ দেখা দেয়। আলীবর্দী খাঁ তখন মুর্শিদাবাদ আক্রমণ করেন এবং নবাব সরফরাজ খাঁকে হত্যা করেন। ফলে নবাব সরফরাজ খাঁ ফোর্থ বা দেউলিয়া হয়ে পড়েন। ফলে এই ফটি মসজিদ নির্মাণ কার্য চিরদিনের জন্য স্থগিত হয়ে যায়, অসম্পূর্ণ থেকে যায়। এর গম্বুজগুলোর কাজ, নির্মাণ কার্য অসম্পূর্ণ থেকে যায়। ইতিহাস ঘুরেছি, কাঠগোলা বাগান, জগৎ শেঠের বাড়ি, নসিপুরের দেবী সিংহের রাজবাড়ি, মির্জাফরের কবর ও তার বংশধরের 1100 কবর প্রভৃতি। এদিকে হাজারদুয়ারি প্যালেস, ইমামবাড়া, মতিঝিল পার্ক সমস্ত। খোশবাগে রয়েছে বাংলার শেষ স্বাধীন চেতা নবাব সিরাজউদ্দৌলা ও তার বেগমদের সমাধি, নবাব আলীবর্দী খাঁয়ের সমাধি। সময়ের দৈন্যতার কারণে খোশবাগ পরিদর্শনে ব্রাত্য থেকে যান অনেক মানুষ। এই সমস্ত বিষয় এবং মুর্শিদাবাদ ভ্রমণের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা নিয়ে আজাদ চাইল্ড একাডেমির কর্ণধার শাহাবুদ্দিন ফারুক সাহেবের কাছে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম। তার উত্তর এই প্রতিবেদনের শেষে শুনবেন প্রিয় দর্শক। তার আগে মনিকা ভট্টাচার্যের কণ্ঠে একটি প্রতিবেদন। 3 ফেব্রুয়ারি 2025 সোমবার মুর্শিদাবাদের লালবাগ ও সংলগ্ন ঐতিহাসিক স্থানগুলিতে শিক্ষামূলক ভ্রমণ ও বনভোজনের আয়োজন করে গেল উত্তর 24 পরগনা থেকে দেগঙ্গা ব্লকের 84 বুড়িরহাট বাজারে অবস্থিত আজাদ চাইল্ড একাডেমি নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন করানো হয় নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত। রবিবার রাতে 84 থেকে বড় ভলভো গাড়ি ছেড়ে সোমবার সকালে মুর্শিদাবাদে পৌঁছায় ওরা। হাজারদুয়ারি প্যালেসের পেছনে একটি হোটেলে ওঠে। সেখানে লুচি, আলুর দম ইত্যাদি বানিয়ে টিফিন খেয়ে ফুটো মসজিদ, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, জাফরাগঞ্জে মির্জাফরের কবর, নসিপুরের রাজবাড়ি, নেমকহারাম দেউরি, মুর্শিদাবাদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসার জীবন্ত কবর ইত্যাদি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ঘোড়ায় টানা গাড়ি চড়ে ভ্রমণ করেন। হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে আবার ছাত্রছাত্রীদের নিয়ে তাদের অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে পড়েন হাজারদুয়ারি প্যালেস ও মতিঝিল দর্শন তথা ভ্রমণ করতে। ভ্রমণ শেষে রাতের খাবার খেয়ে রওনা দেন বাড়ির পথে। খাদ্য সামগ্রী ও কাঁচামাল গাড়ির সঙ্গেই ছিল। সঙ্গে এসেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার শাহাবুদ্দিন ফারুক। দলের সঙ্গে ছিল তার পরিবারও। ইতিহাসকে গুরুত্ব দিয়েই তাদের এই শিক্ষামূলক ভ্রমণ ঐতিহাসিক মুর্শিদাবাদে বলে জানিয়েছেন আজাদ চাইল্ড একাডেমির কর্ণধার
তাহাবুদ্দিন ফারুক। এবার তার মুখ থেকেই শুনবো তিনি কি আজকে বলছেন। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলায় আমরা পেয়েছি আজাদ চাইল্ড একাডেমির কর্ণধারকে। এটা দেগঙ্গায় তার প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান, সেখান থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য তার স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসছেন, সঙ্গে তাদের অভিভাবকেরা এসছেন। তো আমরা তাকে জিজ্ঞেস করব তিনি মুর্শিদাবাদকে কেন নির্বাচন করলেন শিক্ষামূলক ভ্রমণের জন্য, আর এখানে এসে বাচ্চাদেরকে কি শিক্ষা দিতে চান। আমরা বিশেষ করে আমরা এসেছি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ব্লকের অন্তর্গত বুড়িরহাট বাজার আজাদ চাইল্ড একাডেমির পক্ষ থেকে। আমরা প্রতি বছর স্কুল থেকে একটা শিক্ষামূলক ভ্রমণ এডুকেশনাল ট্যুর করে থাকি, কারণ আমরা এটা বিশ্বাস করি বা আমরা এটা মানি যে ট্রাভেল ইজ এ পার্ট অফ এডুকেশন। শিক্ষার একটা অঙ্গ বা একটা অংশ হচ্ছে আমাদের ট্রাভেল বা ভ্রমণ করা। তো সেই হিসাবে আমরা প্রতি বছর আমাদের ছাত্রছাত্রী, স্কুলের যারা অভিভাবিকা আছেন এবং স্কুলের যারা স্টাফ আছেন তাদের নিয়ে আমরা প্রতি বছর একটা শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করে থাকি। সেই হিসাবে আমরা বিগত আজ থেকে 7 বছর আগে অর্থাৎ 2018 সালে আমরা প্রথম এই আজাদ চাইল্ড একাডেমির পক্ষ থেকে আমরা মুর্শিদাবাদ ভ্রমণে এসেছিলাম। তারপরে আমরা কোভিড সিচুয়েশন পার করেছি, তার মধ্যে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে আমরা আবার 2025 সাল অর্থাৎ প্রায় 7 বছর পরে আমরা নতুন করে আবার আজাদ চাইল্ড একাডেমি থেকে আমরা মুর্শিদাবাদকে বেছে নিয়েছি। তার কারণ হচ্ছে আমরা জানি বিশেষ করে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা ইতিহাসটাকে বাদ দিয়ে আমরা আমাদের কিছু ভাবতেই পারি না, এবং মুর্শিদাবাদের সঙ্গে সারা বাঙালি তথা ভারতবর্ষের মানুষের, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের একটা আবেগ জড়িয়ে আছে। কারণ এখান থেকেই আমরা বাংলার শাসন ব্যবস্থা, বাংলা তৎকালীন যে সিরাজউদ্দৌলা তার যে শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। পাশাপাশি মুর্শিদাবাদ এমন একটা ঐতিহাসিক স্পট যেটা আমরা যদি আজকে কলকাতা আমাদের রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী আমরা কলকাতা, কিন্তু যদি আজকের সেই ইংরেজ শাসনের আগে অর্থাৎ যে বাংলা সম্রাট ছিলেন সিরাজউদ্দৌলা, সেই সময় যদি সেই ধারাটাকে অব্যাহত থাকতো তাহলে দেখা যেত আজকে কলকাতা রাজধানী নয় মুর্শিদাবাদই আমাদের রাজধানী হতো। তো সেই হিসাবে মুর্শিদাবাদের সঙ্গে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের তথা বিশেষ করে আমাদের শিক্ষার্থী যারা আছে প্রত্যেকের একটা আবেগ এখানে জড়িয়ে আছে। সেই হিসাবে আমরা চেয়েছি যে যেহেতু শিক্ষামূলক ভ্রমণ এডুকেশনাল ট্যুর, তো মুর্শিদাবাদে আমাদের প্রথম চয়েস। সেই হিসাবে আমরা আমাদের ছাত্রছাত্রী নিয়ে এসেছি, কারণ তারা ইতিহাসটাকে বাদ দিয়ে কখনোই তারা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে না, এবং যতদিন তারা পড়াশোনা করবে ইতিহাসটাকে তাদের সঙ্গে নিয়েই তাদের বাকি জীবনটা পড়াশোনার মধ্যে দিয়ে কাটাতে হবে। সেই হিসাবে আমরা মুর্শিদাবাদকে বেছে নিয়েছি। আপনার স্কুলে কোন কোন ক্লাস পড়ানো হয়? আমাদের স্কুলে ক্লাস আছে নার্সারি, আমাদের যেহেতু প্রাইমারি সেকশন, নার্সারি থেকে ক্লাস 5। তো সেই হিসাবে আমাদের মোটামুটি একদম নার্সারি অর্থাৎ 3 বছর বয়স থেকে আমাদের ছাত্রছাত্রী অ্যাডমিশন হয়, মানে স্টুডেন্ট আছে। তো সেই হিসাবে আমাদের নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত ছেলেমেয়েরাই আছে, এবং সেই সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা এখানে এসছে, তাদের গার্জিয়ানরাও তাদের সঙ্গে আমাদের সঙ্গে সাথ দিয়েছে। পাশাপাশি আমাদের যারা স্কুলের স্টাফ যারা আছেন, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, তারাও আমাদের সঙ্গে সাথ দিয়েছে। সবাইকে নিয়েই আমরা আজকের দিনটা উপভোগ করতে এসেছি। কবে আপনারা ওখান থেকে রওনা দিয়েছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে? আমরা এসেছি টোটাল 82 স্টুডেন্ট এবং গার্জিয়ান মিলিয়ে টোটাল আমরা 82 পার্সন এসেছি, এবং আমাদের যাত্রা শুরু করেছিলাম 2রা ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল রবিবার রাত্রে আমরা ওখান থেকে বার হয়েছিলাম। আজকে সকালে আমরা এখানে পৌঁছেছি। আজকে সারাদিন এখানে আমরা বিভিন্ন সাইট সিনগুলো করেছি সকাল থেকেই। লাঞ্চের আওয়ারের পরে আমরা আবার হাজারদুয়ারির তথ্য আনুষঙ্গিক যে প্লেসগুলো আছে সেগুলো আমরা ভিজিট করব। আবার রাত্রে আমরা এখান থেকে রওনা করব। আমরা কাল সকালে আবার আমাদের গন্তব্যস্থল বুড়িরহাট বাজার সেখানে পৌঁছাবো। আপনারা তো কলকাতা শহর বা শহরতলির এলাকার মানুষ, মানে ওখান থেকে কলকাতা খুব বেশি দূরত্ব নয়, তো ওখানকার মানুষ হিসাবে মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ এলাকা, মুর্শিদাবাদবাসীদেরকে কিভাবে আপনারা দেখেন? দেখুন, মুর্শিদাবাদ তো আমাদের টোটাল সারা পশ্চিমবাংলার মানুষের কাছে একটা আবেগের জায়গা, কিন্তু আমরা হয়তো কলকাতা শহরের কাছাকাছি বাস করি। আমাদের বাড়ি থেকে বা আমাদের এলাকা থেকে কলকাতার ডিস্টেন্স খুব বেশি নাই, হয়তো 35 কিলোমিটার থেকে 40 কিলোমিটারের ডিস্টেন্স, কিন্তু সারা বাংলার মানুষের সঙ্গে একটা আবেগ যেহেতু মুর্শিদাবাদ জড়িয়ে আছে, এবং মুর্শিদাবাদ নিয়ে বহু মানুষের অনেক রকমের মন্তব্য আছে, বহু মানুষের বহু রকম ভাবনা আছে, কিন্তু আমরা বিশেষ করে যারা শিক্ষাঙ্গনে কাজ করি, শিক্ষা এডুকেশন নিয়ে আমরা কাজ করি, আমাদের কাছে মুর্শিদাবাদ একটা খুবই গর্বের জায়গা। মুর্শিদাবাদ স্পটের মধ্যে কোনগুলোকে আপনাদের হৃদয় ছুঁয়েছে? মুর্শিদাবাদের তো একটা বড় আকর্ষণ হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, এটা তো অবশ্যই আছে। পাশাপাশি আপনার যে কাঠগোলা বাগান আছে, আপনার জগৎ শেঠের বাড়ি আছে, আপনার বিশেষ করে সিরাজদৌলার যে সমাধিস্থল অর্থাৎ খোশবাগ, সেটা একটা সারা বাংলার মানুষের একটা বড় আবেগের জায়গা, খোশবাগ সিরাজদৌলার সমাধিস্থল। পাশাপাশি আরো বিভিন্ন জায়গা তো আছেই, মতিঝিল আছে, আরো বিশেষ করে বহু স্পটই আছে। তবে মূলত মেন মানুষের যে আমাদের যে আকর্ষণ থাকে সেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস এবং আপনার কাঠগোলা যে বাগান, এবং বিশেষ করে সিরাজদৌলার সমাধি যেটা খোশবাগ, সেটা মানুষের কাছে, আমাদের সবার কাছে একটা বড় আবেগের জায়গা।
কিন্তু সবাই বাইরে থেকে দেখতে আছে, সময়ের অভাবে খোঁজবাকে যাওয়া হয় না। এদিকে মির্জাফরের কবর, যেটা 1100 সমাধিস্থল, সেখানে অনেকে যান, ক্লান্তির জন্য বা সময়ের অভাবে ওখানে যাওয়া হয় না। এই প্রসঙ্গে আপনার মতামত কি, বা আপনি কি পোষণ করেন এই সম্পর্কে? না, যারা আমাদের যারা বাংলা ভাষাভাষী মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ যারা মুর্শিদাবাদে বেড়াতে আসেন, আমি প্রত্যেকের কাছে একটা অনুরোধ করবো, রিকোয়েস্ট থাকবে যে আপনারা, যেহেতু আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, আমরা তো অনেকের সময়ের অভাবে নদীর ওপরে আমরা যেতে পারি না, অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয় না। যেহেতু সবাই আসে শর্ট টাইমের একটা সময় নিয়ে আসে, সকালে আসে, সারাদিন ঘুরে বেরিয়ে আবার চলে যায়, বিকালে সন্ধ্যা বা রাত্রের মধ্যে বেরিয়ে যায়। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সবার প্রথমে খোঁজবাগটাকে রাখুন, সিরাজউদ্দৌলার যে সমাধিস্থল সেটাকে আপনারা প্রথম আপনাদের জিয়ারাত হিসাবে রাখুন। তারপর যে বাকি যে স্পটগুলো আছে সেগুলো ভিজিট করুন। কারণ সারাদিন আমরা দেখেছি, সারাদিন বিশেষ করে এই সাইটগুলো যখন তারা দর্শন করার পরে একটা ক্লান্তি ভাব চলে আসে, যার ফলে ম্যাক্সিমাম যারা এখানে পর্যটক আসেন তারা সিরাজউদ্দৌলার যে সমাধিস্থল খোঁজবাগটাকে মানে অ্যাভয়েড করেই যান। হয়তো সেটা সময়ের অভাবে, ইচ্ছাকৃত এই বিষয়টা এমন নয়, সময়ের অভাবেই তারা হয়তো সেটা অ্যাভয়েড করে যান, তাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা আগে খোঁজবাগটাকে বেছে নিন, সেটা দেখার পরে সমাধি জিয়ারত করার পরে আপনারা বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ভিজিট করুন। এবং এটা অত্যন্ত আমাদের কাছে হতাশাজনক বা দুঃখজনক যে আমরা বাকি যে বিষয়গুলো দেখি, সেখানে সিরাজউদ্দৌলার যে সমাধিস্থল খোঁজবাগ, সেটাকে আমরা দেখে আমার যেটা অভিমত, আমাদের যেটা মনে হচ্ছে যে সরকারি ব্যবস্থাপনাটাকে আরো একটু জোরদার করা উচিত। বিশেষ করে তার সঙ্গে আমাদের একটা বড় স্মৃতি, বড় আবেগ সারা বাংলার মানুষের, তো সেই আবেগটা আমাদের যেন মনে হচ্ছে কোথাও একটু নষ্ট হচ্ছে বা ধীরে ধীরে সেটা একটু নষ্ট হওয়ার দিকে যাচ্ছে। কারণ আমরা দেখি সেখানে ঠিকঠাকভাবে পরিচর্যা হয় না, বাকি বিষয়গুলোকে যেভাবে পরিচর্যার মধ্যে রাখা হয়, সিরাজউদ্দৌলা সমাধিটাকে সেইভাবে পরিচর্যায় রাখা হয় না। সেই হিসাবে আমি সরকার পক্ষ, বিশেষ যারা আছেন এখানকার, যারা নেতৃত্ব আছেন, যারা ওই বিষয়গুলো দেখাশোনা করেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা বিশেষ করে আমাদের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যে স্মৃতিসৌধ বা সমাধি যেটা আছে, সেটার দিকে একটু নজর দিন বেশি করে, সেটা যাতে পরিচর্যার মধ্যে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা যায়, মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা যায়, সেই বিষয়টা আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে সকাল থেকে কোন কোন স্পটগুলো ঘুরলেন, আবার এই লাঞ্চের পরে কোন কোন জায়গাগুলো ঘুরবেন? আমরা আমাদের গাড়িটা একটু সমস্যা করার কারণে আমরা একটু লেট করে ফেলেছি, এখানে ঢুকতে 9টা প্রায় আমাদের বেজে গেছে, আমাদের 6টায় ঢোকার কথা ছিল, যার জন্য অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে রাস্তাতেই। সেই হিসাবে আমরা ফার্স্ট আমাদের লাঞ্চের আগে আমরা যে সাইটগুলো করেছি, আপনার কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, আপনার জগৎ শেঠের বাড়ি, যেটা হচ্ছে জীবন্ত কবর বলা হয় আজিমুন্নেসা, তার যে সমাধি সেখানে যাওয়া হয়েছে, আপনার মির্জাফরের যে 1100 কবরের যে সমাধিটা আছে সেখানেও যাওয়া হয়েছে, নসিপুর যে রাজবাড়িটা আছে সেগুলো ভিজিট করা হয়েছে, হাজারদুয়ারি, ইমামবাড়া এগুলো ভিজিট করা হয়েছে। আমরা লাঞ্চের পরেই আমরা খোঁজবাগে সেটা ভিজিট করবো, যেটা আমাদের মূল আকর্ষণ, আমাদের মানে অন্তরের যে একটা বেদনা বা হৃদয়ে যে একটা টান আমাদের আছে খোঁজবাগকে নিয়ে, সিরাজউদ্দৌলার সমাধিকে নিয়ে, সেটা আমরা ভিজিট করবো। তারপরে কিছু ছোটখাটো সাইট সিন করা যদি সম্ভব হবে, তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বিদায় নেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিক্ষামূলক ভ্রমণের জন্য, মুর্শিদাবাদকে বেছে নেওয়ার জন্য। আপনাদের মতো আরো যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধারগুলো রয়েছেন, তারা যদি শিক্ষামূলক ভ্রমণের জন্য মুর্শিদাবাদকে বেছে নেন, তাহলে ঐতিহাসিক যে মুর্শিদাবাদ, তার ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে পড়বে, সবাই জানতে পারবে আসল গুরুত্ব কি, বা ইতিহাসের মধ্যে ঢুকতে পারবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সাবস্ক্রাইব করুন বুলবুলের বৈঠকখানা ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন বুলবুলের বৈঠকখানা ইউটিউব চ্যানেল।